কই উলু দাও, নম করো ঠাকুরকে, নম করো, নম করো ঠাকুরকে, বাবা ঠাকুরকে নম করো, নম 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 করো। এটা আমার কাছে দিয়ে দাও, এটা আমার কাছে দিয়ে দাও, নম করো, এবার নম করো, নম করো। হ্যাঁ নমো নমো। কই তুমি নম করছো, কই নম করো। এরকম আমি সন্ধ্যেবেলা পূজা দিতে এসছি, আর চিনি চলে এসছে আমার সাথে ঠাকুর পূজা দিতে। গুড মর্নিং এভরিওয়ান, দেবশ্রী ডেলি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো দেখো প্রতিদিনের মতো আজকেও একদম সকালে উঠে বসে গেছি সবজি কাটতে। কেন বলো তো, কারণ জানো তো প্রতিদিন সকালে উঠেই আগে আমার রান্নার কাছে আসতে হয়। গোবৃদি সব ধুয়ে মুছে রেডি করে দিয়ে গেছে, এবার সেইগুলো আমি বাসনপত্রগুলো জায়গা মতো গুছিয়ে রাখবো। আর দেখো গাছ থেকে ভেন্ডি উঠেছিল, তো ভেন্ডিগুলো কেটে নিচ্ছি, নিয়ে আজকে ভেন্ডি রান্না করব হচ্ছে চিংড়ি দিয়ে। তো দেখো ভেন্ডিগুলো সব ধুয়ে নিয়েছিলাম আগের থেকে, নিয়ে ভালো করে সব কেটে নিচ্ছি। আর আজকে না তোমার হচ্ছে কালকে যেহেতু মাটন হয়েছিল, তো মানে সববারই কেন খিদে পায়নি, কি তোমার শরীরটা যেন খারাপ খারাপ, তো সেই জন্য আজকে ভেবেছিলাম ডাল আলু সেদ্ধ এইসব খাবো, কিন্তু এই চিংড়ি ছিল ফ্রিজে। তো যেহেতু পরশু দিন তোমার হচ্ছে শনিবার, তো ভাবছি যে শনিবার দিন তো এমনি নিরামিষ, তো চিংড়িগুলো আজকে এই মানে একটু একটু ওই ভেন্ডি দিয়ে একটু রসা রসা করবো। আর দেখো কচুর ফুল তুলেছিল মা, মানে রাস্তার কাজ দিয়ে, যেহেতু আমাদের গাছের এখনও কচুর ফুল আসেনি, তা মা এইগুলো, মা থাকলে এইগুলো হয় জানো তো, আমরা তো তুলতে পারি না, তো মা এগুলো বেশ ভালো মানে জোগাড় যন্ত্র করে দেয়। তো দেখো মা হচ্ছে সব তুলেছিল, তো এই ফুলগুলো না একটুও গাল ধরে না জানো তো। তো হাত মানে হাত মাছ চুলকায় না, কিন্তু আমার একটু যে কোনো জিনিসে সবার না হলেও আমার একটু কিটকিট করে। তো কচুর ফুলটা দেখো সব মানে ভালো করে ভেতরের মাছগুলো ফেলে দিয়ে রান্না একদম সব গুছিয়ে নিয়েছি। এবার পটাপট রান্না করে, এগুলো তো রাঁধতে বেশি সময় লাগবে না, ভেন্ডি চিংড়ি রাঁধতে সময় লাগবে না, কচুর ফুলও বেশি টাইম লাগবে না। তো দেখো এখানে ভেন্ডি কেটে নিয়েছি, হচ্ছে আলু একটু উপরে লঙ্কা দিয়েছি একবারে কেটে, আর এই হচ্ছে পেঁয়াজ, কচুর ফুলের লঙ্কা, রসুন। আর কচুর ফুল কচু মানে দেখবে একটু রসুন দিতেই হবে, আর কচুর ফুলে বিশেষ করে বেশি করে রসুন না দিলে না ভালো লাগে না। আর রসুনের যা দাম বেড়েছে তো কি বলবো, এরকম কচুর ফুল খেতে গেলে একদম রসুন কিনতে কিনতে পাগল হয়ে যাবে। তো এখন কি সুন্দর সব কেটে একদম ধুয়ে নিয়েছি কচুর ফুলগুলো। আর এখানে আছে চিংড়ি, ফ্রিজ থেকে বার করে ভিজিয়ে রেখেছি জলে, কালকে সব ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর হচ্ছে তোমার হাতটা না একটু একটু চুল করছে, তো মা বললো রানলে কিছু হবে না, আমার একটু চুলকায় তো, তো সেই জন্য। তো চলো এখানে কড়া বসিয়ে দিয়েছি, তো চলো রান্না করে নিই। তো এখানে দেখো কড়াই তো বসিয়ে দিয়েছি, তো আগে বসাবো আমি কি বলো তো ভেন্ডিটা, আর কচুর ফুলটা পরে বসাবো। তো দেখো ভেন্ডির জন্য একদম সিম্পল রান্না, তেল দিয়েছি, একটু 5 ফোড়ন দিয়েছি, আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে ভালো করে পেঁয়াজটা একটু তেতে গেলে তোমার হচ্ছে দেখো চিংড়িগুলো দিয়ে একবারে ভেন্ডির মতো লবণ হলুদ দিয়ে চিংড়ির সাথে ভেজে নিয়েছি, নিয়ে দেখো ভেন্ডিগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে এই ভেন্ডিগুলো এইভাবে বারবার মানে একদম জল দেওয়া লাগে না জানো তো, ভেন্ডি এরকম ঢেকে ঢেকে কষাই করতে করতে ভেন্ডি অনেকটাই সেদ্ধ, জানো তো ভেন্ডি সেদ্ধ হতে একদমই টাইম লাগে না। তো দেখো ভেন্ডি অনেকটাই সেদ্ধ হয়ে যায়। আর দেখো একটু জল দিয়েছি, দিয়ে কোনো কিচ্ছু দেবো না, না কোনো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিচ্ছু না, শুধু কাঁচা লঙ্কা দিয়ে চিংড়ি দিয়ে এই ভেন্ডির ঝোলটা না ভীষণ ভালো লাগে, ভীষণ। আর বাড়ির ভেন্ডি, যেহেতু আসল কথা হচ্ছে বাড়ির ভেন্ডি, যে কোনো বাড়ির সবজি দেখবে একটা আলাদা রকম টেস্ট হয়। তো দেখো ভেন্ডি চিংড়ি, আর এটা আমি বাবুর জন্য একটু পাঠাবো আজকে, যেহেতু শুক্রবার খায় না, কিন্তু বাবুও মাঝে মাঝে খায় না, মানে আমাদের না হলে খায় না, আমার যখন হয় তখন ওর জন্য একটু পাঠিয়ে দিই। তো দেখো ভেন্ডি রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, রসা রসা করেছি। আর এবার রান্না করব কচুর ফুল। কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ কী বলো তো কচুর ফুল তো মানে একটু কড়াইতে লেগে যাওয়াতে মানে বেশি করে এমনি লেগে যাবে। তো দেখো কচুর ফুলের শুকনো লঙ্কাটা একটু ভালো করে মানে না তাতলে না, ওই শুকনো লঙ্কা রসুন এটা ভালো করে যত তাতাবে তত সেন্টটা ভালো। তো দেখো তেলে ভালো করে শুকনো লঙ্কাটা কাটিয়ে নিচ্ছি, দিয়ে নিচ্ছি তোমার দেবো রসুন। আর রসুনের কী বলবো, ভীষণ দাম রয়েছে ভীষণ। তো এই
এরকম কচুতে কচুর ফুল কচুরলতি এগুলো দেবো, রসুন দেবো, সত্যি ভালো লাগে। তো কী আর হবে, খেতে গেলে তো চিন্তা করলে হবে না, তো আগে খাবারটা সুন্দরভাবে খেয়ে নিতে হবে, তারপর চিন্তা করতে হবে। তো দেখো তারপরে দিয়ে দিলাম হচ্ছে রসুন পেঁয়াজ সব একসাথে দিয়েছি, কারণ সব কিছু ভালো করে আমি যাতে রসুনটাও ভালো করে কাটিয়ে নেবো, নিয়ে হচ্ছে দেওয়া থেকে চিনিটাই দিয়ে দেবো এখানে, দিয়ে ভালো করে ভেজে নেবো। দেখো রসুনটা আমি না গোটা দিয়ে দিই, কারণ কচুর ফুল কচুরলতি এগুলো গোটা রসুনগুলো না একটু গন্ধটা না বেরোলে এগুলো আর ভালো লাগে না। কিছু কিছু তরকারিটা দেখবো রসুনের বেশি গন্ধ ভালো লাগে না, আবার কিছু কিছু এরকম কচুর ফুল কচুরলতি এগুলো যাতে রসুনের একটা গন্ধ আসবে তত খেতে ভালো লাগে, কিন্তু আমার তো এটা মনে হয়। তো তার কী হয় জানি না। তো হচ্ছে দেখো রসুনটা একদম ভালোভাবে নিয়ে গেছে, তারপর দিয়ে দিলাম চিনি, আবার সব পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে ভালো করে সবকিছু একসাথে কষিয়ে নেবো। আর হলুদ লবণটা না আমি একবারে কষিয়ে আনবেন ভালো করে ভেজে নেবো, নিয়ে এবার কচুরগুলোটা দিয়ে দেবো, দিয়ে কচুরটা রান্না না সেটা আমার ভালো লাগে। এবার মশলাটা আমি ভালো করে ভেজে নেবো, দিয়ে কচুরগুলোটা দেবো, দিয়ে হচ্ছে আমার রান্নাটা অনেকটা ভালো দিকে চলে আসলো। আমি একটু তাড়াতাড়ি উঠেছিলাম, মানে যেহেতু কচুর ফুল দিয়ে কাটা গেছে তো এত ঘুম হয়ে গেছে, আর শরীর একবার ঘুম হয়ে গেছে উঠে গেলে, নাহলে আবার যদি ঘুমিয়ে পড়ি তো তখন দেরি হয়ে যাবে, তখন হয়তো যেটা হয়ে যাবে। তো দেখো চিংড়িটা দিয়ে দিলাম, এবার হচ্ছে কচুরটা দিয়ে তো দেখো কচুর ফুলটা তো আমি বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। দেখো কি সুন্দর রোদ জলে জলে একদম মানে রেডি হয়ে গেছে, একদম দেখো গলে গেছে। তো কচুর ফুল তো অনেকটাই মানে গলে গেছে, দিয়ে এবার দেখো ভালো করে খুন্তি দিয়ে, এটা না কচুর ফুল চিংড়িটা এইভাবে রান্নতে হয়, ভালো করে খুন্তি দিয়ে মানে ঘেঁটে ঘেঁটে রান্না করতে হয়। আর এটা যে কী টেস্টি হয়, কী টেস্টি হয়, ভীষণ ভালোবাসি ভীষণ। তো এটা হলে এই সময় বিশেষ করে। আর কচু গাছ আমাদের বিশেষ লাগানোর মানে মূল উদ্দেশ্য হলো কচুর ফুল। তো জানি না এবার কচুর ফুল হবে কি না, গত বছরে খুব কচুর ফুল হয়েছিল, তো এবার জানি না কি হবে। আর এই কচুর ফুল খেতে আমার বাবু না ভীষণ ভালোবাসে, ভীষণ ভীষণ ভালোবাসে, এই হলে আর কি। তো দেখো রান্না তো পুরো কমপ্লিট, আজকে দুটো একদম তাড়াতাড়ি রান্না হয়ে গেল। তো এবার হচ্ছে টিফিনগুলো গুছিয়ে দেবো। এখানে হচ্ছে তুষারের টিফিনে দেবো কচুর ফুল, আর জানি না ও খাবে কি না, কারণ বলছে শরীরটা খারাপ লাগছে। তো হচ্ছে তো দেখি, আমি বললাম যদি না খেতে চাও তো লেবু, যেহেতু কালকে মাংস টাংস খেয়েছে তো আমি বললাম যদি না খেতে চাও তো লেবু দিয়ে খেয়ে যাও। এই দেখো এটা তো তোলা হয়ে গেছে টিফিনটা, কচুর ফুল, আর এটাই দেবো ভেন্ডির তরকারি। আজকে দুটো তরকারি হচ্ছে একটুখানি করে হলেই হয়ে যাবে, কারণ ভেন্ডি লাল, কচুর ফুল লাল লাল। এবার বাবুর জন্য একটু তুলে দেবো। তো দেখো বাবুর জন্যও তুলে নিয়েছি, কারণ আজকে ওদের শুক্রবার দিদিদের, তো দিদি তো খাবে না। তো ছেলেটা আমি বললাম যে একটু চিংড়ি খায়, তো একটু, আর যেহেতু চিংড়িটা একটু বড় বড় আছে তো খেতে অসুবিধা হবে না, তো সেই জন্য দেখো ভেন্ডি চিংড়ি দিয়েছি। আর এই হচ্ছে কচুর ফুল, আর এই কচুর ফুল যে ও কত ভালোবাসে, তো কচুর ফুল হলে ওর আর কিচ্ছু লাগে না। এই কচুর ফুল দিলাম ওকে, এবার সব ওরও দিলাম এই, আর এই হচ্ছে ভেন্ডির তরকারি। তো কচুর ফুল হলে ওর আর কিচ্ছু লাগে না, যদি শুনে আজকে কচুর ফুল রান্না হয়েছে তো ভীষণ খুশি, ভীষণ খুশি। সব রেডি করা হয়ে গেছে, আর তো টিফিনের তুষারে ভাতটা এবার টিফিনে গুছিয়ে দেবো। তো দেখি ও খায় কি না,
যদি না খায় তাহলে শুধু টিফিনটাই নিয়ে যাবে, আর হচ্ছে তোমার যদি খায় তা জাস্ট হয়তো একটু লেবু দিয়ে ভাত খাবে। তো চলো, সন্ধে হয়ে এসছে। চিনিকে একটু বাইরে নিয়ে গিয়েছিলাম ঘুরিয়ে আনতে। তো ঘুরে টুরে বাইরে বেরোলো যে কি দুষ্টুমি, মানে পাগল করে মানে হয়ে যাওয়ার মতো দুষ্টুমি শুরু করে দেবো বাইরে বেরোলে। তো এখন বসে বসে শুনছে, আমি বলছি বসে বসে শুনছে। তো রাত্রে আর কিছু করবো না, ভেবেছিলাম যে রুটি করব, কারণ ভাত নেই, কালকে ভাত সব আজকে শেষ করলাম। তো ভেবেছিলাম রুটি করব, তো কচুর ফুল আছে, তো রুটি দিয়ে কচুর ফুলটা ততটা ভালো লাগে না। তো সেই জন্য ভাবছি যে দুটো অল্প করে ভাত করব, কারণ বেশি হলে আবার সমস্যা, কারণ কালকে হচ্ছে শনিবার। তো এঁটো কটা ভাত থাকলে না শনিবার মঙ্গলবারে ভীষণ অসুবিধা হয়। তো একদম অল্প ভাত বসাবো। আর চিনিকে দুপুরে বানিয়ে দিয়েছিলাম খিচুড়ি, আর কালকে যেহেতু চিকেন খেয়েছে তো কী বলো তো, দুপুরে আর আমি ওকে ডিম সেদ্ধটা দিইনি। তো সন্ধ্যেবেলা এখন একটা ডিম সেদ্ধ দেবো, দিয়ে খাইয়ে দেবো। আর এখন বসে আছে, আমাদের জন্য ডিমটা সেদ্ধ করবো। রাত্রে ওই একটু কচু ফুল আছে আর ভেন্ডির তরকারি আছে, আর একটু আলু সেদ্ধ দিয়ে দেবো, আর ডিম সেদ্ধ দিয়ে রাতের খাওয়া একদম আমাদের হয়ে যাবে। তো চিনি এখন বসে বসে টিভি দেখছে, তাই তো চিনি? এখন একটু ডিম সেদ্ধ খাইয়ে দেবো ওকে, তো একটু বাদে ডিম সেদ্ধ করবো। তো দেখো একটু কী করছে, শুধু কোথায় যাচ্ছি এ দেখ, দেখবি তো? তুই টাওয়াল নিয়ে কি করছিস? এদিকে আন এদিকে আন টাওয়াল। তো দেখো সন্ধ্যেবেলা বসিয়ে দিয়েছি হচ্ছে ডিম সেদ্ধ। তো এখানে ডিমটা সেদ্ধ করব, আর এখানে আছে একটু কচু ফুলের তরকারি, আর হচ্ছে একটু ভাত করবো, আর আলু সেদ্ধ দিলে হয়ে যাবে। আর চিনিকা এত বদমাশ হয়ে গেছে ঘরে আজকে, যেহেতু মানে অনেক বেলায় ঘুম থেকে উঠে তোমার ওই বেলায় খেয়েছে বলে সন্ধ্যাবেলা কিছু দিইনি, শুধু একটা ডিম সেদ্ধ খাবো। তা ও আবার কি করে যে ওই ডিমের কুসুমটা খাবে না, শুধু হোয়াইট কালারের ওইটা খাবে, খেয়ে কুসুমটা খাবে না। সেই জন্য যতটুকু খাই সেদ্ধ দিই। আর আমাদের ভাতটা মানে চালটা ভিজিয়ে রাখবো ধুয়ে, কারণ চাল ভিজিয়ে রাখলে না ভাতটাও তাড়াতাড়ি হয়ে যায়, অনেক মানে সুন্দর ভাত হয়। তো সেই জন্য চালটাও আমরা ভিজিয়ে রেখে দেবো। অল্প করে একটুখানি চাল নেবো, কারণ শুধু রাতের জন্য। তো বেশি চাল নিলে কালকে আবার বেশি হয়ে যাবে, কারণ কালকে হচ্ছে মঙ্গলবার। তারপর ডিম একদম অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এবার অফ করে দিয়ে ঢেকে রাখলে ডিম সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে ভাতটাও আমি একদম ধুয়ে রেখেছি, কারণ ভাত চাল ধোয়া হয়ে ভাত ধুয়ে রেখেছি বলছি, চাল ধুয়ে রেখেছি, আর আলু সেদ্ধ দিয়েছি। এটা গরম যখন খাবো তখন করে দেবো। ডিম সেদ্ধটা খেয়ে নেবো। চিনি শব্দ করছিস কেন? তো দেখো গ্যাসের সব স্ট্যান্ড তুলে দিয়েছি, কারণ কালকে মঙ্গলবার সব হচ্ছে ধোয়া মোছা হবে, তো সেই জন্য সব তুলে দিয়েছি। আর এখানে দেখো একটা ডিম সেদ্ধ রেখেছি, তাতে পিঁপড়ে একদম মানে ডিম সেদ্ধ তাও পিঁপড়ে, মানে কত পিঁপড়ে বাবা, কি অবস্থা পিঁপড়ে, দেখতে পাচ্ছ কত পিঁপড়ে, মানে বেছে আর রাখবো। আর খাওয়ার জায়গায় সবসময় তো একমাত্র হিট স্প্রে করলে তো পিঁপড়ে থাকে না। আর এখানে দেখো ভেন্ডির তরকারি আছে অল্প, আর এখানে দেখো আলু মেখে রেখেছি, তোমার হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু মাখা, এটাই হয়ে যাবে রাত্রে সবার খাওয়া দাওয়া হয়ে যাবে। চিনি ব্লগটা আর বেশি বড় করবো না, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো তো তারা একটু প্লিজ ফলো করে দিও। তো সবাইকে টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।